বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এটি বাস্তবে কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়ে গেছে। নেতাদের অনেকেই বলছেন যে শেখ হাসিনা নিজে ফিরবেন কিনা। তার পাশাপাশি বড় প্রশ্ন হলো, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী নিতে প্রস্তুত রয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার রাতে টেলিফোনে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে চলে যান। এরই মধ্যে তার টানা 15.5 বছরের শাসনামলের অবসান ঘটে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে প্রায় 1400 জন মানুষ নিহত হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তার সরকারের সাবেক মন্ত্রী, দলীয় সংসদ সদস্য এবং তৃণমূলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। পরে তাদের অনেকের ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানের ছবি ও ভিডিও প্রকাশ পায়। দেশে থাকা অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন। গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলটির রাজনৈতিক তৎপরতা মূলত অনলাইনেই সীমাবদ্ধ রয়েছে। এর বাইরে বিচ্ছিন্নভাবে কিছু মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেগুলোকে দলটির সাংগঠনিক শক্তির চেয়ে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা হিসেবেই দেখছে তারা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারাও স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি বলেন, আমাকে ফিরতেই হবে। আমাদের দলের নেতাকর্মীদের উপর ভয়াবহ হামলা, দমন-পীড়ন চালানো হচ্ছে। যদি মৃত্যু আসে, আমি চাই আমার নিচের মাটিতেই মৃত্যু হোক। সেখানে আমার বাবা মা সমাহিত রয়েছে এবং সেখানে তাদের রক্ত ঝরেছিল। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলোর মতে ডিসেম্বরের সময়সীমাটি প্রতীকীয় হতে পারে। এটি নেতাকর্মীদের চাঙ্গা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চাপ তৈরি এবং রাজনৈতিক পরিসরে ফিরে পাওয়ার কৌশলের অংশ হতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে 28 জুন ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারেও শেখ হাসিনা চলতি বছরের মতো দেশে ফেরার কথা বলেছিলেন। তার ওই বক্তব্য ভারতীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। গত সপ্তাহে আওয়ামী লীগের কয়েকটি অভ্যন্তরীণ অনলাইন সবার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে এবং এই আলোচনা ছড়িয়ে পড়ে যে তিনি ডিসেম্বরে দেশে ফেরার কথা রয়েছেন। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের দেশে ফেরার জন্য প্রায় বলতেন। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা আদতে বাংলাদেশে ফেরত আসবেন কিনা এবং এটি নিয়ে আসলে কি হতে চলেছে সেসব বিষয় এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। শেখ হাসিনার দেশ ছাড়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর দেশ পরিচালনা করে। এ সময় শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে শত শত হত্যা মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনা সহ দলের একাধিক নেতার বিচার শুরু হয়। গত বছর 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচার চলমান রয়েছে। মৃত্যুদণ্ডের রায়ে পর শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে চিঠি দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ভারত বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেও প্রত্যর্পণের বিষয়ে এখনও কোনো অগ্রগতি প্রকাশ্যে আসেনি। বর্তমান বিএনপি সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরে এনে রায়
কার্যকরের কথা বলছে। শেখ হাসিনার দিল্লিতে অবস্থান ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে পক্ষ থেকে দিল্লিতে চিঠি দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিষয়টি দুই দেশের সম্পর্কে বেশ প্রভাব ফেলেছে। কৌশল নাকি কথার কথা, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা প্রচারিত হওয়ার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তবে অনেকেই আসলে শেখ হাসিনার এই বিষয়টিকে কৌশল হিসেবে বলছে, আবার অনেকেই বলছে যে আদতে শেখ হাসিনা দেশে ফেরত আসবে না, তিনি নেতাকর্মীদেরকে চাঙ্গা করার উদ্দেশ্যে এমন কথা বলেছেন। আবার অনেকেই বলাবলি করছে যে শেখ হাসিনা দেশে ফেরত আসবেন। আবার অনেকেই বলছেন যে শেখ হাসিনা দেশে ফেরত আসলে তাহলে তিনি পালিয়ে যেতেন না। আসলে কার কথা বিশ্বাস করব, সেটি শেখ হাসিনা যথাযথভাবে আমাদেরকে নিশ্চিত করতে পারবে যে তিনি আদতে বাংলাদেশে আসবেন নাকি আসবেন না, সেটি তিনি ভালো বলতে পারবেন। তবে তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন, তিনি যেহেতু সবাই তাকে শেখের বেটি হিসেবে অভিহিত করে, সুতরাং এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলেও আসতে পারে। সে বিষয়টিও জোরদার করে বলা যাচ্ছে যে শেখ হাসিনা আসলেও আসতে পারে, কারণ তিনি হয়তো মৃত্যুকে আলিঙ্গন করেই তারপর তিনি দেশে ফেরত আসবেন। এ অবস্থায় শেখ হাসিনা আসলে বাংলাদেশটাকে তিনি কিভাবে দেখতে চান এবং তিনি আসলে কোন পর্যায়ে দেশটাকে নিয়ে যেতে চান, সেটি শেখ হাসিনাই খুব ভালো করে বলতে পারবে। আসলে আমরা যতটুকু ধারণা করতে পারি, এতে ধারণা করা হয় যে শেখ হাসিনা আসলেও আসতে পারে। আবার শেখ হাসিনা হয়তো প্রতীকী অর্থে বলেছেন যে তিনি আসবেন, তবে তিনি আসবেন কি আসবেন না সেটি এখন বলার থেকে সব থেকে ভালো হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে এবং শেখ হাসিনা যখন দেশে ফেরত আসবেন, যাতে করে এয়ারপোর্ট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বরণ করে দেশের অভ্যন্তরে নিয়ে আসতে পারে। সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং সভা সমাবেশ করার মধ্য দিয়ে তারা মূলত আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে জানান দিচ্ছে। আসলে এই মুহূর্তে কি হতে চলেছে, আপনি কি মনে করেন, সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা। আর আমরা মনে করি যে শেখ হাসিনাবিহীন বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর থেকে অন্তত বাঁচার জন্য একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে নিষেধাজ্ঞা খাওয়া উচিত নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রচার হওয়ার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে জানিয়েছেন যে শেখ হাসিনা প্রায় ৪৫ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি। আন্তর্জাতিক পর্যায়ে তার যোগাযোগ রয়েছে, দলের বর্তমান ভঙ্গুর অবস্থানও তিনি অজানা নয়। তবে এর জন্য দলের প্রস্তুতিকে এবং কৌশল কি হবে তা এখনও পরিষ্কার নয়। তবে চাপ সৃষ্টি করতে পারবে তা নিয়েও সংশয় রয়েছে। এছাড়াও তাদের সম্পদ ও আর্থিক নিরাপত্তা রয়েছে। তাদের বড় অংশ শেখ হাসিনার আহ্বানে দেশে ফিরে কারাবরণ করবে কিনা সেটিও দেখার বিষয়। জনগণের প্রতি আস্থা আসলে কতটা? রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও যে কোনো সরকারই কিছু ভুল করতে পারে এবং তার সরকারও ভালো মন্দের বিচার করার অধিকার জনগণের। কিন্তু আরও বলা হয়ে থাকে তাকে যেহেতু দোষী সাব্যস্ত করা হচ্ছে, সুতরাং তাকে দোষী করার আগে অবশ্যই এইসব বিষয় নিয়ে আরও ভাবতে হবে, যাতে করে শেখ হাসিনাকে মূলত এইসব বিষয়গুলো নিয়ে কোনোভাবে শুধুমাত্র তাকেই দোষী সাব্যস্ত না করে সবাইকে এসব বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো উচিত এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আদতে তারা কতটা প্রস্তুত রয়েছে, কিভাবে শেখ হাসিনা দেশে আসলে শেখ হাসিনাকে তারা বরণ করে নিতে পারবে, এসব বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা উচিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। কারণ এই মুহূর্তে শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ যে ভালো নেই সেটি শেখ হাসিনাও খুব ভালো করেই জানেন। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এসব বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং শেখ হাসিনা যেন দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আসতে পারে, সেসব বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরাও মনে করি যে একটি রাজনৈতিক দলের এভাবে সমাপ্তি হওয়াটা দেশের মানুষের মধ্যে যেহেতু তাদের গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তারা দেশে আদতে ফেরত আসবে এবং তারা দেশের জন্য কতটা ভূমিকা পালন করতে পারবে সেসব বিষয় নিয়েও আমরা মনে করি যে এই মুহূর্তে সবারই ভাবা উচিত যে আওয়ামী লীগ আদতে দেশের জন্য কতটা করতে পারবে এবং তারা শেখ হাসিনা দেশে ফেরত আসলে
এই বাংলাদেশ আসলে কতটা এগিয়ে যেতে পারবে সেসব বিষয় নিয়েও সবার মধ্যে এক ধরনের কৌতূহল রয়েছে। তাই সবার সব ধরনের জল্পনা কল্পনাকে হটিয়ে দিয়ে এই মুহূর্তে শেখ হাসিনার আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকেও অনেক কার্যকর ব্যবস্থা আসলে গ্রহণ করা উচিত। তাছাড়া আর বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি সম্পর্কে আমরা অতটা উপলব্ধি করতে পারছি না। বন্ধুরা, আপনার কি মনে হয় শেখ হাসিনা আদতে দেশে ফেরত আসবে কি আসবে না? আপনি কি মনে করেন সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন।